চট্টগ্রাম বন্দর কলেজ ক্যান্টিন প্রাঙ্গণে পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথ ক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় গতকাল সোমবার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া রাব্বুল আলামিন, ইফতারের পূর্ব মুহূর্তে এলা তোমার অনেক রোজাদার বান্দাদেরকে নিয়ে আল্লাহ আজকের এই পোর্ট রানার্স কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আমরা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল করো আল্লাহ। রমজানের পবিত্রতা ও তাৎপর্য উপলব্ধি করে আয়োজিত এই দোয়া মাহফিল পোর্ট রানার্সের সদস্য, অতিথি, শুভানুধ্যায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আয়োজনের শুরুতে ক্লাবের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এই সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা এবং স্মারক তুলে দেওয়া হয়। প্রায় 2 বছর, এর মধ্যে কোস্টাল আলট্রা মধ্যে আমি সিলেক্টেড হয়েছি আলহামদুলিল্লাহ, সম্পূর্ণভাবে ফিনিশারও হয়েছি, শুকরিয়া আল্লাহ পাকের কাছে। তো আমরা যারা রানকে ভালোবাসি, প্রত্যেক দিন সকালে আমরা অন্তত ঘুম থেকে উঠে নামাজ পড়ে রানিং অ্যাক্টিভিটিসটা করলে শারীরিকভাবে সুস্থ থাকবো। ইফতারের আগে দোয়া পরিচালনা করা হয়, রোজাদারদের জন্য কল্যাণ, সমাজের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু দৌড়ের মাধ্যমে নয়, বরং মানবিক ও সামাজিক কার্যক্রমেও পোর্ট রানার্সের একটি শক্তিশালী ক্লাব হিসেবে কাজ করছে। ধন্যবাদ জার নিউজকে। আসলে জার নিউজ আমাদের এই পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথের প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রত্যেকটা সময় আমাদেরকে যে কাভারেজ দিয়ে আসছেন, তার জন্য জার নিউজের এবং জার গ্রুপের কর্ণধার জিন্নাত আলী ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই জার নিউজের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি যে আজকে আমাদের পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথের ইফতার ও দোয়া মাহফিল। আমাদের ক্লাব সৃষ্টি হওয়ার পর থেকে এ পর্যন্ত আমাদের ক্লাবের অর্জন আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমাদের ক্লাবের অনেক রানার্স তারা বিভিন্ন জায়গায় পোডিয়াম হোল্ডার হয়েছেন। আমাদের তৈয়ব একজন রানার, উনি বেশ গত কয়েকটা অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছেন। আর ইতিমধ্যে আমাদের ক্লাবের 7 জন সদস্য কক্সবাজারে মেরিন ড্রাইভে আল্ট্রা ম্যারাথন সম্পন্ন করেছেন, 50 কিলো আল্ট্রা ম্যারাথন সম্পন্ন করেছেন। আজকে তাদেরকে আমরা সম্বর্ধনা দিব। আমরা এই ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এবং জার নিউজের সমৃদ্ধ কামনা করছি। ধন্যবাদ। ইফতার শেষে উপস্থিত সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামীর দিনগুলোতেও এমন আয়োজনে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পোর্ট রানার্সের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং ক্লাবের সদস্যদের মাঝে আরও সুদৃঢ় বন্ধন তৈরি করছে। এই সময় সভাপতি বলেন, বক্তব্য দেওয়ার কিছু নেই, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে উক্ত ইফতারে উপস্থিত হয়েছেন। এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, যাতে পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথ একটি চট্টগ্রাম না শুধু বাংলাদেশের একটা বৃহৎ রানিং কমিউনিটি হিসেবে আত্মপ্রকাশ পায়। সর্বোপরি আমি আরও অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই আয়োজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। একটি নাম না নিলেই নয়, আসলে দক্ষ নেতৃত্ব একটা বিশাল ব্যাপার। তা আমরা মনে করি পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথ পারভেজ নামক, মঞ্জুরুল পারভেজ সুমন নামে একজন দক্ষ সংগঠক পেয়েছে। তার দক্ষ নেতৃত্ব, দক্ষ সাংগঠনিক দক্ষতার মধ্যে আমরা এই ক্লাবকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি আশা ব্যক্ত করি। সেই সাথে সাথে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা সহযোগিতা করবেন। যেমন আমরা একটা ইফতার পার্টি করার কথা বলেছি, আপনারা যার যার অবস্থান থেকে খুব পজিটিভলি রেসপন্স করেছেন, তার ফলস্বরূপ আজকে আমাদের এই ইফতার পার্টি সফল হতে যাচ্ছে। এই রকমের প্রত্যেকটি প্রোগ্রামে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা একত্রে পথ চলবো। আগামী দিন আরও সুন্দর হবে, ভালো হবে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।